নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এটা বেশ কিছুদিনের পুরনো ভিডিও, বলতে পারেন আগের সপ্তাহ। এর মাঝখানে বেশ কয়েকটি দিন পেরিয়ে গেছে। চলে এসেছিলাম আমার একমাত্র সঙ্গীর সাথে উলুবেড়িয়া রাসমেলায়। আমাদের উলুবেড়িয়া রাসমেলা এবছর ৭৪ বছর পূর্ণ হলো। পরের বছর ৭৫ বছরে পদার্পণ করবে। আশা করছি আপনারা সবাই একবার হলেও রাসমেলায় ঘুরে যাবেন। এখানে প্রতি বছর ভীষণ সুন্দর মেলা বসে। ছোট বাচ্চাদের এখানে দৃষ্টি আকর্ষণ করবেই। বাড়ির সমস্ত পরিবারের ব্যক্তিবর্গকে নিয়ে একবার হলেও আসতে ভুলবেন না। সাথে দর্শন করতে ভুলবেন না আমাদের ঐতিহ্যবাহী উলুবেড়িয়া কালীবাড়ি। মায়ের দর্শন করলে এমনি মনটা ভালো হয়ে যায়। এটা হলো প্রধান রাসমঞ্চ, যেখানে কৃষ্ণের লীলা খেলা দেখানো হয়। প্রত্যেক বছর এই মঞ্চটি ভীষণ সুন্দর করে সাজানো হয়। তার সাথে গোটা চত্বরটাকে সুন্দর করে ছোটোখাটো পুতুল এবং পরিবেশ সম্পর্কিত সমস্ত তথ্য উপস্থাপনা করা হয় এই রাসমেলায়। তাই ছোট বাচ্চাদের কাছে এটা ভীষণ বিনোদনকর হতে চলেছে। সাথে আমরা পরিবেশ সংক্রান্ত অনেক তথ্য পেতে পারি, অনেক সুন্দর সুন্দর মেসেজ পেতে পারি, যেটা আমাদের ছোট বাচ্চাদের জন্য অবশ্যই ভীষণ কার্যকর। সাথে বড়দের জন্য, আমরা অনেক বড়রা আছে যারা অনেক ছোটোখাটো ভুল করি, যেগুলো হয়তো একটু হলেও আমাদের শুধরানো দরকার। এটা অনেকটা সাবধানতা তৈরি করে। এরপরেই চলে এসেছিলাম মেলা ঘুরতে। এখানে ভীষণ বড় মেলা বসে, আর আমার চিরপরিচিত ব্রেক ডান্স আমার সব থেকে প্রিয় রাইড। এটা মিস করলে হয়? এটার জন্যই তো এত দূর আসা। তো যথারীতি উঠে পড়েছিলাম আমরা দুজনে সবার আগে ব্রেক ডান্সে। আর আমার সাথে আমার একমাত্র সঙ্গী, তাকে ছাড়া কি চলে বলুন? হ্যাঁ, তার সাথে আমাদের আরও দুটো দাদা এসেছিল, যাদের সাথে আমার প্রথম পরিচয়, ওরই বন্ধু। এই রাইডটার সাথে আমার ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। সবার প্রথম উঠেছিলাম কেটিপিপি মেলায়। তো খাওয়া দাওয়া করে একটুখানি কেনাকাটা করে আবার ফিরতে হবে বাড়ির পথে। প্রথমেই ট্রেন ধরে ফিরছিলাম বাড়ির পথে। অনেকটা রাত হয়ে গেছে, মা বাবা ভীষণ চিন্তা করছিল। ওই আর কি, ঘুরতে গেলে একটু তো রাত হয়েই যায়। তো যথারীতি সুস্থ শরীরে ফিরে এসেছিলাম বাড়িতে। আবার পরের দিন বেরোতে হবে আমার বন্ধুর বিয়ে উপলক্ষে উপহার কিনতে। তাই বাবার সাথে পরের দিনের ব্লগটাও আমি শেয়ার করছি এখানে। পরের দিন আমার সঙ্গী ছিল আমার বাবা। আমরা দুজন বেরিয়ে পড়েছিলাম কলকাতা যাওয়ার উদ্দেশ্যে। ভাইয়ের বিয়ের উপলক্ষে গিফট কিনতে হবে। আর এভাবে মুখ ঢেকে চলার কারণ, গুজরাটের প্রচণ্ড রকমের দাবদাহ। ওখানে এইভাবেই মুখ বেঁধে চলতে হয়, নাহলে সানস্ট্রোকের সম্ভাবনা ভীষণ বেশি। তাই অভ্যেসটা যায়নি। আমিও আপনাদের বলবো, যখনই বেরোবেন এভাবে মুখটা বেঁধে বেরোবেন, বা সাথে একটা ছাতা বা টুপি অবশ্যই ক্যারি করবেন। সঙ্গে জলের বোতল নিতে ভুলবেন না। এখনকার ওয়েদার অনেকটা বেশি পরিবর্তন হয়ে গেছে, তাই নিজেদেরকেও অনেকটাই পরিবর্তন হতে হবে। সবার প্রথমে এসেছিলাম বড়বাজার। বড়বাজার এরিয়াটা ভীষণ রকমের ভুলভুলাইয়া মনে হয়। আর আমার বাবা গত ৩৭ বছর ধরেই এখানেই আসছেন। তাই বাবা এখানে প্রত্যেকটা অলি গলি অনেক ভালো করে চেনে। এখানে এমন অনেক গলি রয়েছে, অনেক রাস্তা রয়েছে, যার ধারণা আমাদের সাধারণ মস্তিষ্কে তো আসবেই না, অন্তত আমার মতো মানুষদের জন্য যারা অল্পতেই রাস্তা ভুলে যায়। তো বাবার সাথে বেরিয়ে কত রাস্তা যে চিনলাম তা আপনাদের বলে বোঝাতে পারবো না। আর একটা ভিডিওতে সমস্ত রাস্তার ডিটেলস দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। এটা আমার বাবার থেকেই জিজ্ঞেস করতে হবে। বাবা এরকম এরকম রাস্তা জানে যেখানে সব থেকে কম দামে কোথায় সফটওয়্যার থেকে শুরু করে দোকানের বাজার করা সব কিছু জানে। আপনাদের অনেকেই হয়তো জানেন এগুলো, কিন্তু আমার মতো ছোট বাচ্চারা সত্যিই জানে না। হ্যাঁ, আমি নিজেকে ছোট বাচ্চাই বলি, আমি এখনও অত কিছু সত্যিই জানি না। তবে আমার বাবানের সাথে কলকাতা ঘোরার অনুভূতিটা একটু ভিন্ন। বাবান এরকম অনেক কিছু চেনে যেগুলো আমার পক্ষে জানা সত্যিই সম্ভব নয়। অনেক ভিন্ন অনুভূতি হয়েছে, অনেক কিছু নতুন শিখেছি। হয়তো আরও কয়েকবার আসতে পারলে অনেকটা চিনতে পারবো, কিন্তু সত্যিই সেই সুযোগটা আর কবে পাবো ভগবানই জানেন। বাইরে থাকার দৌলতে আর কোথাও আসাই হয় না। তো যথারীতি সমস্ত কিছু কেনাকাটা সম্পূর্ণ করে ভাইয়ের বিয়ের গিফট কিনে এবার ফিরতে হবে বাড়ির পথে। আমাদের দুজনের বাস আর ট্রেন জার্নি চলতে থাকুক। আপনারা জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো। পরের ভিডিওতে আমার ভাইয়ের বিয়ের সমস্ত ক্লিপস আপনাদের সাথে শেয়ার করব। ভাই বললে ও আসলে আমার বন্ধু হয়, খুব প্রিয় বন্ধু।
তো দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।